অনেক বছর পর আজ আমি আমার গ্রামে ফিরছি। খুব আনন্দের বিষয়, কিন্তু আমি একটু আনন্দিত হতে পারছি না। আমার মনটা খুবই চঞ্চল হয়ে আছে, বলতে পারেন আমি অনেক কষ্ট পাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন অনেক বছর পর বাড়িতে ফিরছি, তাহলে আমার খুব আনন্দে থাকার কথা, কিন্তু আমি দুঃখ পাচ্ছি কেন? তাহলে পুরো ঘটনাটা আপনাদের বলি। আমার গ্রামের নাম উদয়নারায়ণ। গরিব ঘরের ছেলে আমি। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আমার মা বাবার খুব ইচ্ছা আমাকে ডাক্তার বানানোর। তাই আমার মা বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আর আমাকে ডাক্তারি নিয়ে পড়ার জন্য আমাদের যে চাষের জমি ছিল তার বেশিরভাগটা বিক্রি করে আমাকে বিদেশে পাঠিয়েছে। প্রতি মাসে আমার বাবা আমার জন্য একটা করে চিঠি আর কিছু মানি অর্ডার পাঠাতো। কিন্তু কয়েক বছর হলো আমার বাবা টাকা তো দূরের কথা, একটা চিঠিও পাঠায়নি। এমনকি আমার পাঠানো কোনো চিঠির উত্তরও দেয়নি। আজ আমি বাড়িতে যাচ্ছি, তাই 15 দিন আগে আমি আমার বাবাকে একটা চিঠি পাঠিয়েছি। জানি না আমার বাবা আমাকে স্টেশনে নিতে আসবে কিনা। তাই আমি এত বছর পর বাড়িতে ফেরা সত্ত্বেও একটুও খুশি হতে পারছি না। আমি জানি না আমার মা বাবা কেমন আছে। স্টেশনে নেমে চারিদিকে কোনো জনমানবের দেখা মিলল না। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, এমনকি আমার বাবাও আমাকে নিতে এলো না। তাই মনটা খারাপ করে একাই বাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। অন্ধকারে প্রায় হাতড়ে হাতড়ে চলতে থাকলাম। চলতে চলতে মনের মধ্যে কেমন যেন একটা হচ্ছে। মনে হচ্ছে আমার পিছন পিছন কে যেন আসছে। পিছন ফিরে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম এটা আমার মনের ভুল। গাটা যেন কেমন একটা ছমছম করে উঠল। হঠাৎ পিছন থেকে একটা ডাক শুনতে পেলাম। ওদিকে নয় ভাই, এই দিক থেকে এসো। কে? আমি মদন। ও, মদন দা। তা তোমাকে কেমন যেন আপচা আপচা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও তোমার চোখে ক্লান্তি এসেছে তাই। কিন্তু আসল তো স্পষ্টই দেখতে পাচ্ছি। বাড়িতে চলো, বাড়িতে গেলেই সব বুঝতে পারবে। রাত বাড়ছে, আর একটু দেরি নয়। বাড়িতে চলো তাড়াতাড়ি। আমি তোমার সামনাসামনি যাচ্ছি, ঠিক আছে? দাদা, কোথায় তুমি? তোমাকে তো দেখা পাচ্ছি না। এই তো সামনে দেখো। হ্যাঁ, এবার দেখা পাচ্ছি, তবে আবছা আবছা। ঠিক আছে, ওতেই হবে। তাড়াতাড়ি এসো। এই এই, যা যা, তোরা এখন যা। এখন কিছু করবি না। কি হয়েছে দাদা? তুমি কাদেরকে দাঁড়িয়ে দিচ্ছ? না না, ও কিছু নয়। তুমি কোনো কথাই কান দিও না। ওইদিকে একদম তাকাবে না। চলো আমার সাথে। আচ্ছা দাদা, আমার মা বাবা কেমন আছে? আপনি জানো আমার বাবা কেন এত বছর আমার একটা চিঠি উত্তর দেয়নি? বাড়িতে গেলেই সব জানতে পারবে। বেশি কথা না বলে আমার সাথে সাথে এসো। দাদা, তুমি অত সামনে সামনে যাচ্ছ, অত তাড়াতাড়ি হাঁটো, একটু আস্তে আস্তে হাঁটো, আমার সঙ্গে চলো। তুমি এসো। এত রাতে আমি সামনে সামনে না এগিয়ে গেলে কোনো বিপদ হলে আমি তোমাকে সাবধান করবো কিভাবে? আর তার উপর এত বৃষ্টি হচ্ছে। ওই যে তোমার বাড়িতে চলে এসেছি। যাও, তুমি বাড়ির ভিতরে যাও। তুমি চলো আমার সাথে। এতদিন পরে আমি বাড়িতে এলাম, আর তুমি আমার সঙ্গে না গিয়ে চলে যাবে? দাদা, আমার এই দাদাটা না পুরো ভূতের মতো। হঠাৎ করে উধাও হয়ে গেল। দেখে কি সাপ করে উঠে রেগে গিয়ে বেটা ভূত বলে গালি দিচ্ছে। সত্যি পুরো ভূতের মতো গায়ে দিয়ে। মা,
এতদিনে তো তোমরা তোমাদের ছেলেটার একটা খোঁজও নাওনি, আর এতদিন পরে বাড়িতে এলাম তাও তোমরা আমার কাছে আসছো না কেন? কি করেছি আমি? অনেক ডাকার সত্ত্বেও ভিতর থেকে কোনো উত্তর পেলাম না, তাই অবশেষে ঘরের ভিতরে প্রবেশ করলাম। কেমন আছিস আমার সোনা? কথা বলো না আমার সাথে। এতদিনে কেন একটা চিঠির উত্তর দাওনি? আমার কি চিন্তা হয় না? শোনো বাবা, কেন এতদিন তোমার আমি খোঁজ নিতে পারিনি, আর কিভাবে আমি তোমার খোঁজ নিতে পারি, কথাটা শোনার পরে অবশ্যই তুমি বুঝতে পারবে। গত 2 বছর আগে কলেরায় পুরো আমাদের গ্রাম উজাড় হয়ে গেছে। তুমি কি বলছো এসব? তাহলে আমাকে তো দাদা নিয়ে এলো, তাহলে সেও কি কি? হ্যাঁ, সবাই, এমন কি আমরাও আরেও জগতে নেই। মানুষ এসেছে, মানুষ এসেছে, আমাদের গ্রামে মানুষ এসেছে, মরতে হবে, ওকেও মরতে হবে। যারা একবার আমাদের এই গ্রামে আসে আর কেউ ফিরতে পারে না। আমার সোনা, তুমি বেঁচে আছো, আমরা এতেই খুশি। তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি এখান থেকে পালাও। ভূতনাথের নাম স্মরণ করে দৌড়াও, একদম ভয় পেও না। আমি আর তোমার বাবা তোমার সাথেই আছি। আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি পালাও এখনই, আর দেরি করো না, দৌড়াও। যদু, তুমি আর আমাদের চিন্তা করো না, আর কোনোদিন তুমি এই গ্রামে আর এসো না। তোমার বাবা চেয়েছিল তুমি একজন বড় ডাক্তার হয়ে গরিব অসহায় লোকের সাহায্য করো। তাই তুমি যদি আমাদের এই ইচ্ছা পূরণ করো, তাহলে আমাদের আত্মা শান্তি পাবে। আর আমরা চাই তুমি সবসময় ভালো থেকো, আর এতেই আমরা খুশি। অবশ্যই মা, তোমাদের ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। আর আমি গরিব দুস্থ অসহায় লোকের বিনামূল্যে আমার সামর্থ্য মতো সাহায্য করব। আর মা, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো গ্রামের লোক বিনা চিকিৎসায় কলেরা রোগে আর নিশ্চিহ্ন হবে না। তোমার তোমার মঙ্গল মঙ্গল হোক। হোক।